নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকলকে শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে আরও একবার স্বাগতম জানাই। ফুলশয্যা নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। সেই গল্পে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনেছেন, লাইক করেছেন এবং শেয়ার করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাহায্য, সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাকে নতুন কিছু সৃষ্টি করতে সব সময় সাহায্য করে। আজকের কমেন্টগুলো তাহলে পড়ে ফেলা যাক। সুদীপ ঢালি কমেন্ট করেছে, খুব সুন্দর গল্প দিদি, থ্যাংক ইউ। সুকান্ত নায়ক কমেন্ট করেছে, এই গল্পটা শুনেই লাগলো অনেক দিন পরে সেই ভালোবাসা, মনে পড়ে যায়, খুব সুন্দর, থ্যাংক ইউ। স্বপ্না দাস কমেন্ট করেছে, ভালো লাগলো লেখা, এইভাবেই মোড়ে হিসাব করে রাখে। আচ্ছা, ভালো লাগলো, লক্ষ্মীরা এইভাবেই মোড়ে হিসাবকে রাখে। আচ্ছা, থ্যাংক ইউ। বিকাশ দাস কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বিকাশ। তার আগে স্বপ্না দাসকেও থ্যাংক ইউ। বিশ্বনাথ মণ্ডল কমেন্ট করেছে, ম্যাডাম তাড়াতাড়ি দিন গল্পটা, আমরা তো ওয়েট করছি। হ্যাঁ, গল্প আপলোড হয়ে গেছে, আশা করি আপনি শুনেছেন, আর ধন্যবাদ অগ্রিম কমেন্ট করার জন্য। শ্বেতা দাস কমেন্ট করেছে, গল্পটা নর্মালভাবে বলা হলেও কোথায় যেন গল্প বলার ধরনে একটা আত্মিক টান অনুভব করা যায়, মনে হয় যেন খুব আবেগ দিয়ে মেশানো কথা, দারুণ, থ্যাংক ইউ। সুজাতা পাল লিখেছে, নতুন করে যে কি বলি আর তোমায় দিদি, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সুজাতা। মিতালি চক্রবর্তী কমেন্ট করেছে, মা বাবার একটু হলেও নিজেদের সন্তানের কথা শুনতে হয়, যদিও কোনো মা বাবা চায় না তাদের সন্তানের কোনো খারাপ হোক, তবুও তাদের সন্তানরাও তো মানুষ, তারাও তো একটু হলেও নিজের মতো বাঁচতে চায়, নিশ্চয়ই সেইভাবেই গল্পটা লেখা হয়েছে। থ্যাংক ইউ মিতালি এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। মনোজ নাথ লিখেছে, দারুণ গল্প হয়েছে ম্যাডাম, আমি কিন্তু আপনার গল্পের নিয়মিত শ্রোতা, ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন, আর থ্যাংক ইউ গল্পের নিয়মিত শ্রোতা হবার জন্য, অসংখ্য ধন্যবাদ। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে, এটাই এই সমাজের কঠোর বাস্তব, কত লক্ষ্মীরা যে এইসব গোঁড়ামির শিকার হয়ে অকালেই চলে যায় তার কোনো হিসেব নেই, আজ গল্পটার শেষটায় মন ভারী হয়ে গেল। থ্যাংক ইউ মিলিদি এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। যারা গল্পটি শুনে কমেন্ট করেছেন তাদেরকে বলি আরও একবার ধন্যবাদ। এইবার চলে আসবো প্রশ্ন পর্বের উত্তরের পালা। চেতনার তরঙ্গ নামক একটি গল্প আমি আপলোড করেছিলাম, সেই গল্পে প্রশ্ন করেছিলাম, চেতনার তরঙ্গ এই গল্পে আসল অপরাধী কে? অনেকে ভোটিংয়ে উত্তর দিয়েছেন। যারা লিখেছেন তারা হলেন মিলি আরএমবি ক্রিয়েশন, বন্দনা চক্রবর্তী, সুচেতা মল্লিক এবং শ্রদ্ধা দাস। এইবার চলে আসি আজকের প্রশ্নটি, অর্থাৎ ফুলশয্যা গল্পের নায়ক কি কাজ করত। গল্পতে অনেকে ভোটিংয়ে উত্তর দিয়েছেন, লিখেছেন মাত্র একজন, শ্রদ্ধা দাস। আশা করি আগামী দিনে আরো অনেকেই লিখবেন এবং সেই কারণে এই প্রশ্ন পর্বের উত্তরটি আগামী দিনেও আমি আরো একবার পড়ে আপনাদেরকে শোনাবো। যারা উত্তর লিখতে চান ঝটপট লিখে ফেলুন। দেখা হবে বন্ধুরা আগামীকাল আরও একটি সম্পূর্ণ ভিন্ন গল্পের সাথে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাকে নতুন করে লিখতে এবং এগিয়ে যেতে অনেকাংশে সাহায্য করে। আপনাদের জন্যই হাতে কলম, এবং সেই কলমের পথ যাতে সুদূর প্রসারী হয় সেই কারণে আপনারা অবশ্যই সাহায্য এবং সহযোগিতা করবেন। আগামীকাল আসছে জামাই তুমি এসেছো এই গল্পটি, ঠিক 3টের সময় চলে আসবে গল্পের শর্ট ভিডিও, এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন এবং প্রিমিয়ারটা ওই জন্য জয়েন করে ফেলবেন চটজলদি। আজ এই পর্যন্তই। সবার শারীরিক সুস্থতা কামনা করি, সবাই পরিবারের সাথে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেকটা সময় কাটান। আমাদের এইখানে গত বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলছে, তাই ওয়েদারটা ভীষণ ঠান্ডা, আর এই কারণে গল্প রেকর্ড করেও একটা আনন্দ পাচ্ছি, লিখেও আনন্দ পাচ্ছি। যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন গল্পের সঙ্গে। সবার শারীরিক সুস্থতা কামনা করি। আজ এই পর্যন্তই বন্ধুরা, শুভরাত্রি।